10 টাকা গ্যাস ঢুকছেন, 10 টাকা গ্যাস দিয়ে আমি কই যাবো? এক কাপও তো মারতাম না 10 টাকা গ্যাস দিয়ে। 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে গ্যাস পাই, 70-80 টাকার গ্যাস পাই হেরা দুই টিপ মারলে আবার গ্যাস নাই। আমি গোলাপবাগে গ্যাসের সিরিয়াল দিচ্ছি সকাল 6টা বাজে, গ্যাস পাইছি 11:30 বাজে। একটা মানুষ যদি 11:30 বাজে গ্যাস পাই, তো ওর সংসারটা কিভাবে চলবো? মহেশখালীর এলএনজি টার্মিনালে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এর ফলে সারা দেশে যে গ্যাসের সরবরাহ সেটিতে ব্যাঘাত ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মহাখালীর একটি ফিলিং স্টেশনে। আপনাদের এখান থেকে জানানোর চেষ্টা করব এখানে যারা সিএনজি চালকরা এসছেন এবং গাড়ি চালকরা এসছেন, তারা যে গ্যাস নিতে এসছেন তারা কিভাবে গ্যাসটি নিচ্ছেন, কি পরিমাণে গ্যাস সংগ্রহ করতে পারছেন বা কত টাকার গ্যাস নিতে পারছেন, এই বিষয়ে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি যে গ্যাসের সংকট, কত ঘন্টা ধরে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন এবং কিভাবে আপনি আসলে গ্যাসটি সংগ্রহ করছেন? 2 ঘন্টা সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি। আইয়া ঢুকি পাম্পে, গ্যাস পাই অতিরিক্ত 100-150 এরকম। 100-150 টাকার গ্যাস লইলে আবার মনে করেন 6টার আগে সিরিয়াল দেওয়া লাগে। আবার 3-4 ঘন্টা সিরিয়াল দিয়ে পাম্পের কাছে যান নাই, পাম্প বন্ধ করে দেয়। অনেক পাম্প তো বন্ধই, কোনো পাম্পে গ্যাস নাই, বন্ধ করে দিছে। ওই যে ওই পাম্পে ঢুকছিলাম, 3 ঘন্টা সিরিয়াল দিয়া পরে কয় পাম্প বন্ধ, গ্যাস নেই। ওরা ওখান থেকে ঘুরে আবার এখানে সিরিয়াল দিছি, এখানে 2-2.5 ঘন্টা হয়ে গেছে। কত টাকার গ্যাস নিতে পারছেন আর অন্যান্য সময় কত টাকার গ্যাস নিতে পারতেন? অন্য সময় আমরা ফুল প্রেশার গ্যাস নিয়েছিলাম 250-300 টাকার গ্যাস নিয়েছিলাম। কারণ আইস গ্যাস ঢোকে 100 টাকা, 120 টাকার, 80 টাকা। আমি গোলাপবাগে গ্যাসের সিরিয়াল দিচ্ছি সকাল 6টা বাজে, গ্যাস পাইছি 11:30 বাজে। একটা মানুষ যদি 11:30 বাজে গ্যাস পাই, তো ওর সংসারটা কিভাবে চলবো? সকালে গেছি মিরপুরে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে গ্যাস পাইছি 142 টাকা। সেটা শেষ করছি, শেষ করে আরেক পাম্পে যা ঘন্টাখানিক দাঁড়ানোর পরে কাছে গেছি, 4-5টা গাড়ি আছে, তারপরে পাম্প বন্ধ করে দিছে। সরকার দেখেও আমাদের জিনিসটা দেখে না, খালি চিন্তা করে তাদের পেটটা কিভাবে ভরবো এই চিন্তায় আছে। আমাদের চিন্তা করছে একবারও গরিবের চিন্তা। নির্বাচন এলে ভোটের জন্য আমাদের কাছে যাবি, এর আগে আমাদের কাছে চিন্তা করবো না। আমাদের কথা এইটাই, আমাদের জন্য গ্যাস দেখ, আমরা যেমনি বাঁচতে পারি সেভাবে আমাদের ব্যবস্থা করুক। মালিকের জমা 1100-1200 টাকা, অনেকের আছে 1050 টাকা। এখন 3-4বার গ্যাস নেওয়া, তাদের টাকাটা হচ্ছে, কিন্তু আমাদের কোনো ইনকাম হচ্ছে না। আমরা কোনো রকম খালি বাসে যাচ্ছি আর আসছি, কাঁচা বাজারে পয়সা হয় না। তখন এই অবস্থা কতদিন থাকে জানি না, আমাদের সংসার অনেক কষ্টে চলতেছে। আসলে গ্যাস নেওয়া যে সংকটটা, আগে আমরা যে গ্যাসটা পাইতাম 250 থেকে 300-এর ভিতর আমরা একটা গ্যাস পাইতাম, মানে আমাকে সিলিন্ডারে ঢুকতো। সেই গ্যাসটা দিয়ে আমরা মোটামুটি মালিক অথবা খরচ করে আমরা একটা 700-1000 টাকার মতো মানে ঘরে নিয়ে যেতে পারতাম। তো গ্যাস পাইতেছে আমরা সর্বোচ্চ 100 টাকার ট্যাঙ্কে যদি নীল থাকে, 100 টাকার গ্যাস দিয়ে হয়তো দেখা গেছে আমরা 500-700 কি 1000 টাকা ভাড়া মারতে পারি। তারপর আবার আমরা গ্যাস নিতে হচ্ছে। 4 গাড়ি পরে বন্ধ করে দিচ্ছে পাম্প, গ্যাস নাই লাইন। ওইখান থেকে আইলাম এই জায়গায় লাইন ধরে এখানে আইলাম, 10 টাকা গ্যাস ঢুকছেন, 10 টাকা গ্যাস দিয়ে আমি কই যাবো? অনেকই গাড়ি এক কাপও তো মারতাম না 10 টাকা গ্যাস দিয়ে। মানে যাবো এই 2 ঘন্টা আবার আরেক জায়গায় লাইন দিতে আরও লাগবো 3 ঘন্টা। তা আমি কী করবো? জমা দিবো না ভাত খামো না পেটারে দিব? সর্বোচ্চ 100 টাকার গ্যাস ঢুকতেছে। ধরেন 3 ঘন্টা সিরিয়াল থেকে 1 ঘন্টা 100 টাকার গ্যাস ঢুকে, জমা 1000 টাকা জমা দেওয়া লাগে। 3 ঘন্টা যদি সময় জায়গায় গ্যাস ফ্লোয়ার দেয়, তো বাড়া মারুম কোন সময় আমরা? জমা তো কম, মাহাজনে কম নেয় না, 200 টাকা বাদলে না কমাবো না জমা। এমনি করে আমরা চলতে আছি। সারাদিনে 2বার গ্যাস করতে গেলে দিন পার হয়ে যায়, জমাটা দিয়ে কষ্ট হয়ে যায়। নিজের বউ বাচ্চা এটা চলুন কেমনে? 600 টাকার গ্যাস হলে আমি মোটামুটি সারাদিন রান করতে পারি। সেক্ষেত্রে আমি বর্তমান গ্যাস পাচ্ছি না বললেই চলে। দেখা যায় 5-7 ঘন্টা 10 ঘন্টা পরে আমি প্রেশার পাই 100-110। সেই প্রেশারে আমি হয়তো 3টা টিপ মারতে পারি, বাকি সময় কিন্তু আমার আবার ওই টেনশন চলে আসে। বাসা বাড়িতে যখন যাই সেম কাহিনী। চাপের অবস্থা খুবই খারাপ ভাই, বুঝছেন, যার জন্য গাড়িগুলো লং টাইম অপেক্ষা করতে হইতেছে। যে পরিমাণ গ্যাস ঢোকার কথা ওই পরিমাণ গ্যাস ঢুকছে না। এটার জন্য আসলে আমাদের কিছু করার নাই। লাইনে গ্যাসের চাপ খুবই কম, যার জন্য গাড়ির সিরিয়ালগুলো বাইরে যাচ্ছে। আগে যদি 500-550 টাকা নিত, এখন হয়তো 250 বা সর্বোচ্চ 300 টাকার যাচ্ছে। ওইটা হলো মূলত লাইনের চাপের কারণে। আগে যদি মনে করেন 200-250 গাড়ি গ্যাস দিতে পারতাম এক শিফটে, এখন হয়তো শতকখানে দিতে পারি। গ্যাসের লাইনটা যদি ক্লিয়ার হয় আমরা অনেকটা একটু
তৃপ্তিতে আর কি গাড়ি চালাইতে পারি, আর কিছুটা হয়তো আমরা ঘরে সংকট নিতে পারি। কিন্তু এই অবস্থায় আমরা খুবই কষ্টকর আছি। ঘর নিয়ে বাইরে নিয়ে এরা গ্যাস পাম্পে গাড়ি নিয়ে গ্যারাজে গিয়া বললে মনে করেন যে মালিক চাবি রেখে দিতে চায়, গাড়ি দিতে চায় না। কারণ সরকারের কাছে আর কি দাবি করব। কারণ গ্যাসের যে কোথায় সংকট আমরা জানি না, সরকারই জানে। আর আমরা চাই আমাদের জন্য বা সবার জন্য গ্যাসটা যাতে সুন্দরভাবে আমরা পাই, আমরা এটাই আমাদের আশা, আর কিছু না।